দুধের উপরে কি পরে? দুধের উপর সম্ভবত ব্রা পরে। ব্রা পরে? না, আমাদের দেশে সর পরে। ওটাও ঠিক আছে, আপনাদের দেশে ব্রা পরে। আপনার জামাইকে দুধ খাওয়ান, আপনার জামাইয়ের শরীর খুব দুর্বল। এই বোকা চোদাই তো দুধ খাইতেই চায় না, খালি ইচ্ছা মতো দুধ টিপে, একদম টিপতে টিপতে আমার দুধই বড় হয়ে গেছে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। অস্থির বাঙালি নতুন ফানি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হইলাম। তো বন্ধুরা, মন খুলে হাসি চাইলে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবা। তো বন্ধুরা, যারা এখনো ভিডিওতে লাইক দাও না তারা প্লিজ লাইক দাও, আর যারা এখনো সাবস্ক্রাইব করো না তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এরকম নতুন ফানি ভিডিও তোমরা দেখতে পাবে। তুমি কখনো ধোকা দাওনি তো? না না, কখনো ধোকা দিইনি। কিন্তু কিন্তু কি? মাত্র 3 বার ধোকা দিয়েছি। কি করে ধোকা দিয়েছো 3 বার, একটু বলবা? দেখো, ধোকাগুলো কিন্তু তোমার জন্য আমি দিয়েছি। কেন করে? একদিন তুমি অনলাইনে অর্ডার করেছিলে না দাড়ি চাচা মেশিন, হ্যাঁ। তো ওই ডেলিভারি বয় এসেছিল, সেদিন বাড়িতে তুমিও ছিলে না, টাকাও ছিল না। ওটা তো তোমার পছন্দের জিনিস, আমার তো নিতেই হবে তাই না? তো ফ্রিতে নেওয়ার জন্য আমি ডেলিভারি বয়ের সঙ্গে এক রাত শুয়েছিলাম। দ্বিতীয় ধোকা কি করে দিলা? দ্বিতীয় ধোকা, রাস্তায় তুমি একদিন মদ খেয়ে পড়েছিলে না, 5টা পুলিশ তোমাকে অ্যারেস্ট করতে এসেছিল। তোমাকে বাঁচার জন্য একটা পার্ক ছিল পাশে, 5টা পুলিশকে সার্ভিস দিয়েছিলাম। দাঁড়াও, তারপরে 3 নম্বর ধোকা কোনদিন দিলা সেটা বলো আগে। তুমি তো লোকাল ট্রেনের টিকিট চাকরি করো। হ্যাঁ, সেটা তো সবাই জানে, তুমিও জানো, আবার নতুন করে বলো কেন? তুমি আর একদিন সব প্যাসেঞ্জারের টিকিট হারায় ফেললা। হ্যাঁ, তোমাকে ফোন করে জানালাম। ওই প্যাসেঞ্জার গুলো তোমার প্রতি খুব রাগ হয়ে গেছে। ওই সমস্ত প্যাসেঞ্জারের রাগ ভাঙার জন্য আমি সবাইকে সার্ভিস দিয়েছি। হ্যাঁ, 500 থেকে 700 প্যাসেঞ্জার ছিল ওখানে। এই মুহূর্তে বয়ান পেশ করিবেন যুবকদের আইডল, শয়তানের খেলাতো ভাই জনাব মোহাম্মদ রাসেল কাশেমপুরি। জনাব শয়তানকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো। যুবক ভাইয়েরা, আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। রোজা রাখলা, ইফতার করলা, নামাজ পড়লা না, ইফতারের ভালো মন্দ ছবি ফেসবুকে দিও না, কথা কোন ঠিক কিনা? যুবকরা হুঁশিয়ার, সাবধান। আরে হুজুর, বোন বোন, আমরাই তো যুবক। তারাবি পড়ার কথা, যুবক তারাবি পড়লা না, সারা রাত্রে চুরি কইরা রহিম চাচার ডাব গুলা থইলা না, ইফতার করলা ভালো কথা, মাগরিব পড়লা না, সন্ধ্যাবেলা পাম্পের দোকানে বিড়ি থইলা না, খায়ার দেউলাইয়া হারছে, কথা কোন ঠিক কিনা? ভাই, ইফতার কইরা মাগরিব না হইরা নেই তো দোকানে দৌড় মারু। বন্ধুরা, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। ও চাচা, কি রে ভাইস্তে? চাচা আপনার সাবাল তো বাল ছিঁড়া উল্টা দাসে। কস কি ভাইস্তে? আমি জানতাম আমার সাওয়াল একদিন আমার মুখ উজ্জ্বল করবে। তা ভাইস্তে, আমার সাওয়াল কি এমন করেছে? তোমার সাবাল ওই পাশের পাড়ার আর জিনার ঘরে ঢুকিছে, গ্রামবাসী ধরে বিয়া দিয়া দিছে। কুলাঙ্গার জন্ম দিছি। ভাই জানস, আজকে স্কুল থেকে আসার সময় রাস্তার মধ্যে আমি সেই শরম পাইছি। কে তুই শরম পাইছিস কে? আরে ভাই আর কইস না, রাস্তা দিয়ে আসবেন হইছি, দেই যে অ্যাক্সিডেন্ট হইছে, মানুষজন তো সেই ভিড় করছে, আমাকে যাই বাড়ি দিতেছে না। তারপর তুই কি করলি? পরে আর কি করবো, চালাকি কইরা মানুষে কইলাম যে অ্যাক্সিডেন্ট হইছে ওরা আমার বাপ, সাইড দেন। পরে সাইড দিয়ে যে ভিতরে ঢুকছি, যাই দেই যে গাড়ি তলে কুত্তা পড়ছে। বন্ধুরা, আমি চ্যালেঞ্জ করলাম এই ভিডিওটা দেখলে আপনারা হাসবেন। তো চলুন দেখা যাক ভিডিওটা। তুমি যৌতুক হিসাবে কি চাচ্ছাও? আমি তেমন কিছুই চাই না, খালি একটা 4 চাকার গাড়ি চাই। না বাবাজি, তুমি যে 4 চাকার গাড়ি চাচ্ছাও তা তোমার কর্ম কি? আমার তো তেমন কিছু নাই, আমার বাবার 10টা বড় বড় গাড়ি আছে, আর 5তলা বাড়ি আছে, 40 বিঘা জমি আছে, আর বাজারে 2টা মার্কেট আছে। আর এটা বংশ সাওয়াল, ওর তো টেনশন করার দরকার নাই। ঘটক সাহেব, সাওয়ালের বাপকে একটু সাইডে যাবার কোন, একটু পার্সোনাল কথা আছে। ভাই একটু জানতো, পার্সোনাল কথা আছে। আচ্ছা, সাওয়ালের চাইতে গুলো আপনি বেশি হ্যান্ডসাম। আমার মেয়েটা যদি আপনার হাতত দিই তাহলে আপনি কি চান? আমি কিছুই চাই না, শুধু আপনার মেয়েটাকে আমার হাতে দেবেন তাহলেই আমি খুশি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এই ঘটক সাহেব, ছেলে বাপ, ছেলের বাপের সাথে বিয়ে কনফার্ম। আলহামদুলিল্লাহ। এলে 5 লাখ টাকার চেক, এটা নিয়ে আমার মেয়ের জীবন থেকে চলে যাবো। আপনি 5 লাখ কে আপনি যদি পাস করে দেন তা আপনার মেয়েকে আমি ছাড়বো না। আব্বা ওই 5 লাখ টাকার চেক আমার কাছে দাও, আমি ও গ্লাস দিয়ে বাইতে বাই করে দেই।
শীত, এত শীত কেন? জগিন জগিন। কি ভাই বেড়াদার মারবা নাকি? ভাই বেদার মারবো না। ওই জ্যাকেট পরো না কেন? তোমরা জ্যাকেট পরলে তো আমরা পড়তে পারি। আরে ভাই জ্যাকেট পরবো কেন? এই দেখতে পাচ্ছেন না ফুল হাতা শার্ট পরছি, শীত করে না তো। শীত ধরে আমাদের কোন শীত নাই। এই কত বাপ তো দেশ না, শরীরে সব রঙ গজেরে হচ্ছে। তুমি সুইটার পরো। এই যে দেখো, তোমরা দুজন দেখো, আমি বাসা থেকে সুইটার পরে আছি। আচ্ছা তোমরা এই ছুটাই বুটা করবা, তোমাদের দেখে গ্রামে কিছু বলাবান ছুটাই বুটা করবে, বুঝছো? আর আমাদের শুনলে শীত টিপ নেই। চলে আসো। প্রথমে খুলবে, তারপরে টিপবে, তারপরে লাগাবে, তারপরে ভিতরে ঘষাঘষি করবে, তারপরে বেরোবে সাদা মাল, সাদা মালটা বেড়ে ফেলে দিবে, ফেলে দিয়ে ধুয়ে নিবে, হয়ে গেল দাঁত মাজা। বুঝেছো? কি ভেবেছিলে? ফাজিল কোথাকার, যা। ভাই কুদ্দুসের বাড়িটা কোন দিক? কে? আমি কুদ্দুস, কি হয়েছে? এই যে আপনি যে ফোনটা অর্ডার করছিলেন, এই যে লিয়ে আইছি। আরে আমি তো কোনো ফোনই অর্ডার করিনি। আর অত টাকাতে ফোন লিবি কিনা? এখন আমি কাম করতেছি, ডিস্টার্ব করি না, জানতো? আরে টাকা দেওয়া লাগবে না তো, টাকা তো আগেই পেমেন্ট হয়ে গেছে। আপনার ডেলিভারি চার্জ 1000 টাকা দিয়ে ফোনটা নিয়ে যান। এই টাকা তো আগেই পেমেন্ট হয়ে গেছে, 20,000 টাকা দামের ফোন 1000 টাকা পাচ্ছ। লিলে দেন। তো মাথা খা দিল রে। তো হ্যালো গাইস, আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগছে। তো বন্ধুরা, যারা এখনো ভিডিওতে লাইক দেন না তারা প্লিজ লাইক দেন, আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, সকলে ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।